দূষণ আর দখলের থাবায় অস্তিত্ব সংকটে ঢাকার কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী সিংহ নদ বালুতে ভরাট করে দেদারসে অবৈধ স্থাপনা গড়ে তোলায় ইতিমধ্যে এই নদের সঙ্গে সংযুক্ত খাল ও শাখা খালগুলো বিলীন হওয়ার পথে। বন্ধ হয়ে গেছে পানির স্বাভাবিক প্রবাহ। কোথাও কোথাও খাল ভরাট করে নির্মাণ করা হয়েছে সড়ক। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি বাড়ছে জলাবদ্ধতা ও জনদুর্ভোগ। নদীর অনেক স্রোত ছিল, গভীরও ছিল, ঠিক আছে। এখন সম্পূর্ণই রূপে একবারে চলাচল বন্ধ হয়েছে। এই ময়লা আবর্জনার কারণে মনে করেন যে জায়গায় জায়গায় রাস্তাগুলো বন্ধ হয়েছে, আমগো চলাচল নদী বন্ধ হয়েছে। এটা সিং নদী ছিল, এটা অনেক এই পূর্বের দাদা কাছে শুনছি যে এটা অনেক বড় বড় লঞ্চ চলছে এই জায়গা দিয়ে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। বুড়িগঙ্গা ও সিংহ নদের শাখা খালগুলো অধিকাংশই কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা দিয়ে প্রবাহিত। স্থানীয়দের অভিযোগ, গত 10 বছরে বুড়িগঙ্গা নদীতে অন্তত 15 বার উচ্ছেদ অভিযান চালানো হলেও সিংহ নদে কার্যকর কোনো অভিযান হয়নি। ফলে দিন দিন বেড়েই চলেছে দখলদারদের দৌরাত্ম্য। সব জায়গা ভরাটের হিড়িকে ঐতিহ্যবাহী কেরানীগঞ্জ এখন মারাত্মক পরিবেশ দূষণের কবলে। সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থা না থাকায় দুর্ভোগে পড়ছেন এলাকাবাসী। জলাবদ্ধতার কারণে বাড়ছে মশা, দুর্গন্ধ ও নানা রোগবালাই। পানি চলাচল নাই, নোংরা, তারপরে মশামাছি তৈরি হয়। এলাকাবাসীর দাবি, নদ নদী ও খাল বিলের নব্যতা রক্ষা এবং পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে একাধিকবার বৈঠক হলেও বাস্তবে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। মোগল আমল থেকে আজ পর্যন্ত সিংহ নদের সীমানা নির্ধারণ করে দখলমুক্ত করা হয়নি বলেও অভিযোগ রয়েছে। একবার আসছিল গত বছর, বেগুদের নাকি খনন করব, আইসে কোনো রকম একটু করলো, কইরা বাস গেছে, এর মধ্যে আর কোনো খোঁজখবর নাই। দখল আর দূষণের নির্মম থাবায় হারিয়ে যাচ্ছে সিংহ নদ। এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে, এমনটাই মনে করেন সচেতন মহল। সিংহ নদ যদি উদ্ধার দিয়ে না করি, ওইখানকার মানুষ অসুস্থ হয়ে যাবে, সুন্দর বায়ু পাবে না, তারা পিওর অক্সিজেন পাবে না। এটা উদ্ধার করতে মাছ পাবে না, খাদ্যের অকাল দেবে, সবজি পাবে না। ওই নদীকে কেন্দ্র করেই তো ছিল সেচ প্রকল্প। নদীকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের খাল, ছোট ছোট খাল করে এই সেচ প্রকল্প দিত। তা আমরা তো পেট্রোল পাচ্ছি না, ডিজেল পাচ্ছি না। তো প্রাকৃতিকভাবে যে পানিটা পাচ্ছি, এটা কেন বন্ধ করা হবে? এটা উদ্ধার করতে হবে। সরকারের কাছে এটাই আমাকে চাওয়া, ঠিক আছে। নদী নদী থাকুক, স্রোত থাকুক। এখন চাই আমরা এটা পরিষ্কার করুক, পরিষ্কার কইরা এই পানি চলাচল আসুক, পানি যাইব আইব, পরিষ্কার থাকবো, আবর্জনা চলে যাইব দূরে। সরজমিন ঘুরে দেখা গেছে সিংহনদ ভরাট করে গড়ে উঠেছে বহুতলা ভবন, মার্কেট সহ নানা অবৈধ স্থাপনা। একসময় খরস্রোতা এই নদীর গর্জন ছিল সিংহের মতো। সেই থেকেই নদীটির নামকরণ হয় সিংহনদ। নদীটি ধলেশ্বরী আকসাইল এলাকা থেকে রামেরকান্দা, অগ্রখালা, শিকারিটোলা ও খাড়াকান্দা হয়ে পুনরায় ধলেশ্বরীতে মিলিত হয়েছে। নদীর একটি শাখা খাল রামেরকান্দা দিয়ে প্রভাবিত হয়ে বুড়িগঙ্গা নদীর সঙ্গে যুক্ত হয়েছে। কিন্তু কলাতিয়া, আকসাইল, বেলনা, রামেরকান্দা ও রোহিতপুর এলাকার বড় অংশ এখন প্রভাবশালী ভূমিদস্যুদের দখলে। দখলদারদের ভয়ে কেউ ক্যামেরার সামনে কথা বলতে চায় না। এমন পরিস্থিতিতে দখলদারদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিয়ে সিংহ নদের স্বাভাবিক প্রবাহ ফেরাতে পদক্ষেপ নেওয়া হবে বলে জানালেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রায়োরিটি প্রজেক্ট এখন বর্তমানে যে খাল খনন, সেখানে আমরা কেরানীগঞ্জে যে মৃতপ্রায় যে খালগুলো আছে বা যেগুলো আপনার অবৈধভাবে দখল আছে, সেই খালগুলো আমরা চিহ্নিত করছি। সেই অনুযায়ী আমরা কাজও করছি। আমরা ইতিমধ্যে যেখানে দেখছি যে কোনো খাল প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে বা সিংহ নদী, এটার বিষয়ে আমাদের কাছে অভিযোগ এসেছে, অনেকে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। আমরা তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়ার জন্য ইতিমধ্যে আমরা সরেজমিনে তদন্ত করছি এবং পাশাপাশি আমরা কিছু নোটিশও করেছি। তো ওভারঅল বিচার বিশ্লেষণপূর্বক অবশ্যই আমরা সিংহ নদী বা আপনার যে কোনো ধরনের খাল যেটা আমরা আশেপাশে রয়েছে, সেগুলো উদ্ধার করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।
একসময় যার গর্জনে কেঁপে উঠত জনপদ, সেই ঐতিহ্যবাহী সিংহ নদ আজ দখল আর দূষণের নির্মম থাবায় মৃতপ্রায়। নদী দখল, খাল ভরাট আর অবৈধ স্থাপনার কারণে হারিয়ে যাচ্ছে পানির স্বাভাবিক প্রবাহ, বাড়ছে জলাবদ্ধতা ও পরিবেশ বিপর্যয়। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে কালের সাক্ষী এই নদী একদিন পুরোপুরি হারিয়ে যাবে মানচিত্র থেকে। এখন দেখার বিষয়, প্রশাসনের উদ্যোগে হারানো প্রাণ ফিরে পায় কিনা কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী সিংহ নদী। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।